শুভ সকাল বন্ধুরা। দেখো, রেমাল নামে যে নিম্নচাপ বা ঝড়ের যে সৃষ্টি হয়েছিল তা থেমে গেছে। আজকে সকালবেলা দেখো গাছগুলো তরতাজা হয়ে উঠেছে বৃষ্টির জল পেয়ে। ভীষণ সুন্দর লাগছে, গাছে ফুল ফুটেছে, দেখো কি সুন্দর হয়েছে বাগানের মধ্যে ফুলগুলো। দারুণ হয়েছে দেখতে, দেখতে খুব সুন্দরও লাগছে। দেখো ফুলগুলো ফুটে থাকলে দেখতে খুব ভালো লাগে। এগুলো থোকা থোকা ফুল, দেখতে খুব গাছে সুন্দর লাগে। ফুলগুলো গাছেই সুন্দর, ফুলেরা গাছেই ভালো লাগে। দেখো নয়নতারাও ফুটেছে, নীলকণ্ঠও ফুটেছে। আমার বাড়িতে দেখো তুলসী গাছের যে মঞ্চটা, সেটাতেও গাছটা বেশ তরতাজা হয়ে উঠেছে, খুব সুন্দর লাগছে। ঝড়ের পরে যে গাছগুলো দেখো একটু জল পেয়েছে, খুব শান্ত পরিবেশে। দেখো আমার বড় মেয়ে বেড়াতে এসছে, ভাসুরের মেয়ে, সে দেখো গাছ থেকে ফুল তুলছে। ভাসুরের মেয়ে ফুল তুলছে গাছ থেকে, দেখো আবার সেটা আমার ছেলে ভিডিও করছে, খুব সুন্দর লাগছে। ও শ্বশুরবাড়ির থেকে বেড়াতে এসছে। আজকে সকালবেলা ব্রেকফাস্ট কচুরি আর তরকারি। দেখো কচুরি তরকারি দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম ছেলে আর আমি। তারপরে দেখো রান্নার দিকে যাব। নানান রকম রান্না হয়ে যায়, তার মধ্যে আজকে দেখো মাছের ডিমের বড়া করছি, সেটা তোমাদের দিকে দেখাচ্ছি। মাছের ডিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ডিমেরটাকে তার মধ্যে দেখো চালের গুঁড়ো দিয়েছি, হলুদ, লবণ, একটু সুজিও দিয়েছি। আমি একটু সুজিও দিই মাছের ডিমের বড়াতে। একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর লঙ্কা একটু বেশি করে দিয়েছি, যেহেতু আমরা একটু ঝাল খাই। তোমরা যারা ঝাল খাবে না তারা একটু কম লঙ্কা দেবে। দেখো মাছের ডিমটাকে বের করে নিয়ে এবার সুন্দর করে মাখিয়ে নেব। দেখো মাছের ডিমটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে, ঠিক মতো লবণ হলুদ সব কিছু দিয়ে নিয়েছি, সুন্দর করে মাখানো হয়েছে। এবার বড়ার আকারে আস্তে আস্তে ভেজে নেব। দেখো কড়াইতে তেল দিয়ে বড়াগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। দুপুরে লাঞ্চটা সাজিয়ে নিলাম। দেখো অনেক কিছু রান্না বান্না হয়েছে আজকে, সব কিছু তোমাদের দেখাতে পারলাম না, যেগুলো দেখালাম তারপরে সেগুলো তোমাদের কাছে লাঞ্চটা শেয়ার করে নিলাম। দেখো আমার থালাটাও বেড়ে নিয়েছি, আমার হাজব্যান্ডের থালাটাও বেড়ে নিয়েছি, সবাই মিলে দুজনে মিলে খেয়ে নেব। ছেলে আগে খেয়ে নিয়েছে, পড়তে চলে গেছে। দেখো খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করে নেব, তারপরে যাব বিকালে পড়াতে। দেখো পড়ার বাচ্চা চলে এসছে। দেখো এবার বাচ্চাদের পেছনে টাইমটা কাটাই আমি বিকেলবেলা 5টার থেকে রাত্রি 9টা পর্যন্ত। পড়াতে পড়াতেই দেখো আমার সময় চলে যায়। সারাদিন আমি একটার পর একটা কাজ করতে থাকি, সারাদিন আমি একটু বসতে সময় পাই না, ভিডিও করতেও বেশি সেটা সময় পাচ্ছি না। তাও মাঝখানে কদিন বাদ গেছিলো। চেষ্টা করি তোমাদের কাছে সব কিছু দেখাতে, কিন্তু সব কিছু কাজকর্ম ঠিকমতো হয়ে ওঠে না বলে ভিডিও করতে পারছি না। দেখো তারপরে বাচ্চারা পড়তে এসে গেছে, পড়া নিয়ে এবার বসে পড়েছি। বিকেল 5টা থেকে রাত্রি 9টা, এই চলে আমার সারাদিনের রুটিন। একটার পর একটা কাজ দেখো আমার চলতেই থাকে। বাচ্চাদের পড়ানো যে কী কষ্ট, ধরে বেঁধে তাকে পড়তে বসানো, তাকে যে পড়াতে আগ্রহ হতে দেখানো, খুব কষ্ট এক একটা বাচ্চাকে নিয়ে বসতে। বাচ্চাদের মনটা পড়াতে বসাতে আমার এখানে, যেহেতু অনেক বাচ্চা পড়ে সেই জন্য সব বাচ্চাই মন দিয়ে পড়াশোনা করে। আর সব বাচ্চাই দেখো খুব ভালো ট্যালেন্টেড। এরাই একদিন বর্তমানে আজকে যারা ছোট শিশু, তারাই একদিন ভবিষ্যতের একজন যুবক হবে বা ভবিষ্যতে একজন যুবতী হবে। ভবিষ্যৎ এরাই আমাদের ভবিষ্যৎ। এরাই দেখো আজকের, এদের যদি আমি ভালো করে তৈরি না করি তাহলে মানে খুব একটা অসুবিধার মধ্যে করতে হবে। এদের নিয়ে আমার সারাদিন কেটে যায়। এইভাবে কাজের মধ্যে থাকি বলে মনটাও ভালো থাকে, শরীরটাও ঠিক থাকে, সব কিছুই ভালো থাকে, যাতে কোনো শরীরের রোগ ব্যাধিও আমার অসুবিধাতে ঢুকতে পারে না শরীরে। দেখো সব বাচ্চারা মন দিয়ে পড়াশোনা করছে, মন দিয়ে, এদের পড়াশোনাতেই শুধু মন, এদের আর কোথাও মন নেই। কিন্তু তার মধ্যে দুষ্টুমিও করছে, কেউ এই দিকে তাকাচ্ছে, কেউ ওই দিকে তাকাচ্ছে, কেউ খেলছে। দেখো সবাই এর মধ্যে পড়ছে। আর ওপরে মেয়ে পড়াচ্ছে। দেখো এইভাবে করে আজকে আমি ভিডিওটা তোমাদের কাছে দেখালাম সব কিছু। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট আবশ্যক, সাবস্ক্রাইব প্লিজ। ফেসবুকে ফলো করো, ইউটিউবে সাবস্ক্রাইব।